ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের দেশটির ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে কাজ করবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা প্রতিহত করতে এবং মধ্যপ্রাচ্যে তেহরানের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তিনি আরও বলেন, আয়াতুল্লাহরা যেন কোনোভাবে পারমাণবিক অস্ত্র না পান তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠী এবং সহিংস কর্মকাণ্ডের পেছনে ইরান রয়েছে। পারমাণবিক অস্ত্রধারী ইরানের জন্য এ অঞ্চলের কোনো স্থান নেই। নেতানিয়াহুর হুমকির কঠোর নিন্দা জানিয়েছে ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাএই বলেন, অন্য দেশকে সামরিক হামলার হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও দাবি করেন, জাতিসংঘের পারমাণবিক সংস্থার নিয়ম মেনে ইরান তাদের কর্মসূচি পরিচালনা করছে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেছেন। প্রথমবার মেয়াদেও তিনি একই নীতি অনুসরণ করেছিলেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। আরশিয়া আলম, RCTV।